অনসেট কোলন ক্যান্সার, কম বয়সে লার্জ ইন্টেস্টাইনের কোলনের ক্যান্সার হওয়া। এটা এমন ধরনের ক্যান্সার যেটা কিছুদিন আগেও অতটা কমন ছিল না। মোস্টলি আমাদের খাবারের দাবার যেসব ওয়েস্টার্নাইজেশন প্রসেস, ফুড ইনটেক, স্মোকিং, অ্যালকোহলিজম, সেডেন্টারি লাইফস্টাইল, এইসবের জন্য এই কোলন ক্যান্সারের একটা এজ শিফট দেখা যায়, যেগুলো আগে হয়তো 50-55 বছরের বয়সের পরেই হতো, এখন কিন্তু অনেক কম বয়সেরও ছেলে মেয়েদের কোলন ক্যান্সার হয়। এর টিপিক্যাল সিমটমস হচ্ছে ধরুন পায়খানার সাথে ব্লাড আসা, আনএক্সপ্লেন্ড কনস্টিপেশন, আনএক্সপ্লেন্ড ডায়রিয়া, পায়খানা পরিষ্কার না হওয়া, ওজন কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া। এই সমস্ত সমস্যা যদি থাকে, ভাববেন না যে এটা বদ হজম রিলেটেড সমস্যা বা এটা ক্রনিক পেটের ইরিটেবিলিটি। আমরা খুব স্বাভাবিকভাবে ভেবে নিই যেগুলো হয়তো ইরিটেবল বাউল সিনড্রোম, নাও হতে পারে। প্লিজ গেট ইট চেক, জেনে নিন যে আপনার সেরকম খারাপ কিছু আছে কিনা। সমস্ত ক্যান্সারের মতোই যদি কোলন ক্যান্সার আর্লি স্টেজে ডায়াগনোসিস হয়, তাহলে ট্রিটমেন্ট অপশনস বেশি, পেট কেটে অপারেশন করার প্রয়োজন পড়ে না। রোবোটিক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, এই সমস্ত অপারেশনের মাধ্যমে কোলন ক্যান্সার আর্লি স্টেজে হলে সেটাকে নির্মূল করা সম্ভব হয় এবং আপনি খুব স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি আপনার প্রি ক্যান্সারাস জীবনযাত্রায় ফিরে যেতে পারেন। প্লিজ, সিমটমস রিলেটেড টু কোলন ক্যান্সার আবার বললাম আমি, যদি পায়খানায় ব্লাড পড়ে, যদি লুজ টুল হয়, যদি কনস্টিপেশন হয়, ওয়েট কমে যায়, পেট ব্যথা হয়, হিমোগ্লোবিন কমে যায়, কম বয়স হওয়া সত্ত্বেও এই সিমটমস গুলোকে নেগলেক্ট করবেন না। ক্লিনিশিয়ানের সাথে পরামর্শ নিন। যদি প্রয়োজন পড়ে গেট কোলোনোস্কোপি, জানুন যে আপনার কোলন ক্যান্সার আছে কিনা। নমস্কার।